ট্যাংরায় বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার আধিকারিকদের ফিরে আসতে হলো, কারণ বাসিন্দারা বলছেন যে পুরসভা তাদের কোনো থাকার কোনো ব্যবস্থাই করেনি এবং বাড়ি ভাঙতে চলে গেল পুরসভা। তোমাদের তো ভালোভাবে হেডলাইন করতে পারো, ফিরাদের লোক ফিরে এলো। আসলে কেন হচ্ছে, বাড়ি ভাঙতে হচ্ছে কেন? তাহলে যখন গড়ে উঠছিল তখন পুরসভা কোথায় ঘুমোচ্ছিল এবং এই মৃত্যুফাত তৈরি হয়েছে। তো একেবারে স্কোয়ার ফিট এর হিসেব নিয়ে কাউন্সিলর, পুরসভার আধিকারিক, স্থানীয় পুলিশ, কলকাতা শহরে যারা বাসিন্দা তারা সবাই জানে গত 14 বছর ধরে এটা একদম চালু হয়ে গিয়েছে যে পার স্কোয়ার ফিট তার থেকে কত টাকা কে প্রমোটার কাকে দেবে এবং কার জমি কার বাড়ি কে নিচ্ছে এর কোনো হিসেব কিন্তু থাকছে না। আর তার সঙ্গে সিন্ডিকেট রাজ চালু হয়েছে। তো এখন দাঁড়িয়ে ভাঙতে যাচ্ছে যখন, তো প্রথমত বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন তো সেই লোকগুলোকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এরাই তৈরি করিয়েছেন আর এরাই এখন ভাঙছেন। কিন্তু মাঝখানে যারা ফাঁদে পড়েছে তাকে উদ্ধার করার দায়িত্ব এদেরকে নিতে হবে। নির্যাতিতার পরিবার আজকে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে রাজভবনে গেছে, রাজভবনের সঙ্গে দেখা করতে, কি বলবেন? আমি কিছু বলার নেই আমার। যে কুম্ভমেলায় একজন যে মৃতা মহিলা তার আজকে বডি আনা হচ্ছে, যেটা অভিযোগ কোনো পোস্টমর্টম করা হয়নি, ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। যোগীরাজ, যেটা আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গে মমতা রাজে করছি, কোনো পোস্টমর্টম দরকার নেই, কোনো নাম দেওয়ার দরকার নেই, সংখ্যা বলার দরকার নেই। এখনও এতগুলো মিডিয়া আছে, প্রলিফারেশন অফ মিডিয়া। আমি জিজ্ঞেস করি যদি কুম্ভমেলায় কতজন মানুষ মারা গেছেন এক্স্যাক্টলি, কেউ বলতে পারবে না, কারণ ইটস আন্ডার রিপোর্টেড। করোনার সময় প্রয়াগে কত লোকের লাশ পড়েছিল তার কোনো হিসেব পাওয়া গেছে? কত লোকের লাশ ভেসেছিল? সুতরাং এখানে হচ্ছে কেন্দ্র সরকার বলো, রাজ্য সরকার বলো, উত্তরপ্রদেশ সরকার বলো, পশ্চিমবঙ্গ সরকার বলো, এরা কোনো ডেটা, কোনো স্ট্যাটিস্টিক্স দিচ্ছে না, কোনো তথ্য রাখছে না, যার ফলে এটা তো একটা প্রত্যক্ষ তোমাদের অভিজ্ঞতা হলো। বাকি হরিশ্চন্দ্রপুরে একজন মহিলা, সে ওখানে কুম্ভমেলায় গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, তারপর অন্য একজন মহিলা তাকে তুলে নিয়ে যায়, বেনারসে নিয়ে যায়, সেখান থেকে তারা আমাদের জানায়, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সার্কুলেট করি, তারপর হরিশ্চন্দ্রপুর লোকেট করতে পারে। তাহলে এই রাজ্য সরকারের ব্যবস্থাপনা কোথায়? কোনো বিপদ হলে সাধারণত আমি নিজে অমরনাথে যখন ধস হয়েছিল তখন আমাকে বুধবার যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আমি দিল্লি থেকে প্রথম অ্যাজ দ্য ফার্স্ট পার্সন যে অমরনাথে যাই, এবং তারপরে আটকে পড়া যারা পর্যটক ছিল বা তীর্থযাত্রী ছিল তাদের ব্যবস্থাপনা করতে হবে। সব রাজ্য থেকে লোক পাঠানো হয়েছিল, সবাই এসেছিল। তাহলে এখন দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কাকে পাঠালো, কে গেল, কোথায় ক্যাম্প হলো? এবং বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসে ধর্মকে আশ্রয় করে যারা রাজনীতি করছেন তারা কুম্ভমেলা আগেও ছিল, গঙ্গা স্নান আগেও ছিল, কিন্তু যখন সাধু বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের ছবি লাগাতে আরম্ভ করে দিলেন আর ভোট করার সুযোগ করে দিলেন, তখন থেকে এটা একটা হুজুগ তৈরি করা হয়েছে, যেখানে উৎসাহ দিয়ে লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মতো উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না। তারই ফলে আজকেও আগুন লেগে গেছিল এবং কুম্ভমুখী যত রাস্তা রয়েছে সব রাস্তাতেই মোটামুটি যানজট, অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিভাবে দেখছেন? এখানে সাহস আছে বলে তুমি বলছো, উত্তরপ্রদেশের সাংবাদিকরা বলতো না কিছু? কোনো উত্তরপ্রদেশে গণতন্ত্রের অবস্থা এরকম হয়েছে সেখানে যোগী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর মোদী সরকারের সময় বলা হবে এটা হিন্দু স্নানের আয়োজন হয়েছে, এখানে তুমি অন্য কথা বলছো কেন? ওখানে বইয়ের স্টল দিয়েছিল যুক্তিবাদীরা, তাদের স্টল ভেঙে দেওয়া হয়েছিল। সুতরাং সত্য প্রকাশিত হোক। আর এটা বললে আমি কি বললাম তোমাকে? হ্যাঁ, ভালো মানে এটাই, ঘুঁটে জলে গোবর হাসে। এবার তুমি গোবরের কাছে আমি যে বলবো, বিজেপি যে রাজনীতি তার শিকার হয়ে আমরা দেখলাম বাংলাদেশ এখানে প্যাভিলিয়ন করতে পারবে না। তো বইমেলা দাঁড়িয়ে বলছি, চেন্নাইয়ে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এই মাসেই এই সময় বাংলাদেশ পার্টনার হতে পারে, বই করতে পারে, পশ্চিমবঙ্গে করতে পারে না। এখানে লিটল ম্যাগাজিন জায়গা পাবে না, এখানে ছোটো পাবলিশাররা জায়গা পাবে না, এখানে দাঁড়িয়ে যারা ছবি আঁকে, যারা হচ্ছে ছোটো ছোটো ছড়ার বই টই বিক্রি করে তাদেরকে তাড়ানো হচ্ছে, খাদানো হচ্ছে। সেটা আর একটা কর্পোরেট সেক্টর হচ্ছে। গিল্ডের তরফ থেকে বলা হয়েছিল যে আমি কর্পোরেট বলেছি, তুমি গিল্ড বলেছো, দুটো নাম একই। বাংলাদেশের তরফ থেকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি, সেই কারণেই তারা এই বইমেলায় নেই। তোমরা কদিন আগে প্রচার করছিলে না, এখন একটু তেজ কমেছে বলে এখানে চিকিৎসা করতে আসবে না, এখানে বই পড়তে আসবে না, এখানে ম্যাগাজিন আসবে না, এখানে ট্যুরিস্ট আসবে না। আজকে দেখো এখানে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর কী অবস্থা হয়েছে। যাও লিন্সের স্ট্রিটে মার্কেটে গিয়ে দেখো, পুজোর বাজারের সময় এরকম ভিড় হতো, এই শীতকালে সেখানে দাঁড়িয়ে কেন ভিড় হচ্ছে না? কেন দাঁড়িয়ে মার্কেট স্ট্রিটে, কেন দাঁড়িয়ে ওই মির্জা গালির স্ট্রিটে এত সব দোকান লোকের হাহাকার করছে? দেশের অর্থনীতি বুঝতে হয়। দেশের সরকার আদানির অর্থনীতি বোঝেন, তার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছেন, কিন্তু গরিব মানুষের অর্থনীতি বোঝেন না, তাতে চৌপাট করে দিয়েছেন।